রাজধানীর ৩০০ ফিট এলাকায় আছেন সহকর্মী কামরুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন। এই তার যে স্বদেশ প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মী সমর্থক রয়েছে তাদের সকলের মাঝেই আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। আমরা সকাল থেকে অবস্থান করছি রাজধানীর ৩০০ ফিটে। তারেক রহমানকে যেখানে সংবর্ধনা দেওয়া হবে, ঠিক সেই সংবর্ধনা মঞ্চে এখানে একটি বিশাল আকারের মঞ্চ তৈরি করা হয়েছে এবং তারেক রহমান ২৫ ডিসেম্বর সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সেখান থেকে তিনি তার চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং যাওয়ার পথে এই যে মঞ্চটি করা হয়েছে ৩০০ ফিটে, সেই মঞ্চে সংক্ষিপ্ত এক সংবর্ধনা নেবেন এবং এরপরেই তিনি তার বাসায় যাবেন, এমনটা তথ্য আমরা দলীয় সূত্রে জানতে পেরেছি। এখনকার সার্বিক পরিস্থিতি যদি জানাই, তারেক রহমান আপনারা জানেন যে আগামী ২৫ তারিখ ফিরবেন, সেই ক্ষেত্রে আরও দুদিন সময় বাকি। তার আগেই কিন্তু আমরা দেখতে পেয়েছি দেশের বিভিন্ন জেলা থেকে দলীয় নেতাকর্মী সমর্থকরা এখানে আসছেন, এসে জড়ো হচ্ছেন এবং তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করছেন। নেতাকর্মীরা যেটি বলছেন, দীর্ঘ ১৮ বছর তারেক রহমান একরকম নির্বাসিত জীবন কাটিয়েছেন। তার যে স্বদেশ প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এই যে ১৮ বছরের যে নির্বাসিত যে জীবন, সে থেকে তিনি অব্যাহতি পাবেন এবং তার এই যে তার যে ফিরে আসা, সেটিকে একটি নতুন মাইল ফলক হিসেবেও দেখছেন তৃণমূলের রাজনৈতিক নেতাকর্মীরা। তারা বলছেন যে তারেক রহমানের আরও আগেই ফিরে আসা উচিত ছিল, যদিও নানান প্রতিকূলতার কারণে তিনি ফিরতে পারেননি। এখন যেহেতু তিনি ফিরে আসছেন, এটিকে তারা বেশ উৎসাহ উদ্দীপনার সাথে গ্রহণ করছেন এবং সামনেই যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তার এই ফিরে আসাটা এবং এই নির্বাচন দুটি গুরুত্বপূর্ণ। তিনি যখন ফিরে আসবেন, তার ফিরে আসার মধ্য দিয়ে যে সামনে যে নির্বাচন, এবং যেহেতু বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল, সেটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি ফিরে এলেই কিন্তু যে নির্বাচনের যে আমেজটুকু, সেই আমেজটুকু আরও বহু মাত্রায় ফিরে আসবে, এমন প্রত্যাশার কথা এখানকার যে নেতাকর্মীরা বলছেন। এবং পাশাপাশি এখানে কিছুক্ষণ আগেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসেছিলেন এবং তিনি পরিদর্শন করে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন নিরাপত্তার বিষয় নিয়ে, তিনি বলেছেন তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব সরকারের, এরপরই দলের। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান।